হ্যালো এভরিওয়ান, আমি প্রশান্ত কায়া ট্রাভেলসে আরও একটা নতুন ভিডিওতে আপনাদের সকলকে জানাই স্বাগত। তো আজকের ভিডিওর টপিক হলো, যদি আপনার পাসপোর্টের অ্যাপ্লিকেশন স্ট্যাটাস এইরকম দেখায় যে পুলিশ ভেরিফিকেশন রিপোর্ট ফর পাসপোর্ট অ্যাপ্লিকেশন ইজ আন্ডার রিভিউ অ্যাট রিজনাল পাসপোর্ট অফিস, passport will be dispatched after police verification report is found clear, subject to granting, the applicant would receive an SMS or mail once the passport is dispatched। তো এরকম যদি আপনার স্ট্যাটাস দেখায় তাহলে আপনাকে কি করতে হবে, চলুন আজকে এই ভিডিওতে আমরা বিস্তারিত জানবো। আপনি আপনার পাসপোর্টে অ্যাপ্লিকেশন করে পাসপোর্ট অফিস ভিজিট করেছেন, ভিজিট করার পর আপনার পাসপোর্ট অফিসের সমস্ত কাজ কমপ্লিট হয়ে গেছে। পাসপোর্ট অফিসের কাজ কমপ্লিট হওয়ার পর আপনার বাড়িতে পুলিশ ভেরিফিকেশন হয়েছে, হওয়ার পর অনেক দিন হয়ে গেছে, তাও এরকম স্ট্যাটাস দেখাচ্ছে। তাহলে আপনি কি এই স্ট্যাটাস দেখালে কি পাসপোর্ট কি আপনি পাবেন না? যদি স্ট্যাটাস দেখায় তাহলে আপনাকে কি করতে হবে? তো আজকে আমরা ওটাই জানবো মেনলি। তো আমরা সবার আগে জানি যে এইরকম স্ট্যাটাস দেখানোর কারণ কি। তো এইরকম স্ট্যাটাস দেখানোর অনেক রকম কারণ হতে পারে, তার মধ্যে আমি কয়েকটা মেজর যে কারণটা আছে সেই কারণগুলো একটু ডিসকাস করছি। যেমন হয়তো আপনি আপনার পাসপোর্ট অ্যাপ্লিকেশন করার সময় হয়তো পাসপোর্ট অ্যাপ্লিকেশন ফর্মটা ভুলভাবে ফিল আপ করেছেন, এটা হতে পারে। 2, আপনার ডকুমেন্টসের সাথে পাসপোর্টের অ্যাপ্লিকেশন মিসম্যাচ থাকতে পারে বা ডকুমেন্টসে কোনো ফল্ট থাকতে পারে। আর একটা 3 নম্বর কারণ যেটা খুবই গুরুত্বপূর্ণ, হয়তো আপনার পুলিশ ভেরিফিকেশন হওয়ার পর আপনার পুলিশ ভেরিফিকেশন রিপোর্টটা পজিটিভ দেয়নি, এটাও হতে পারে। তো যদি এইগুলো হয়, আরও অনেক কারণ থাকতে পারে। সবকটা কারণ বলতে গেলে প্রচুর বড় হয়ে যায় ভিডিওটা, তো আমি চাইছি না যে ভিডিওটা বেশি বড় হোক। তো এবার আপনাকে কি করতে হবে? তাহলে এইরকম স্ট্যাটাস দেখালে সবার আগে আপনাকে করতে হবে, আপনাকে একটা রিজনাল পাসপোর্ট অফিস বা আরপিওতে একটা অ্যাপয়েন্টমেন্ট বুক করতে হবে। আরপিওতে কীভাবে অ্যাপয়েন্টমেন্ট বুক করবেন আমার চ্যানেলে অলরেডি ফুল ভিডিও রয়েছে, আমি নতুন করে আর এই ভিডিওতে দেখাচ্ছি না যে কীভাবে আরপিও বুকিং করতে হবে। আপনারা সেটা দেখে নিজেরা ট্রাই করতে পারেন। আর যদি কোনো কারণবশত আপনারা ট্রাই করার পরেও বুক করতে না পারেন তাহলে আমার হেল্প আপনি নিতে পারেন। আমরা তার জন্য একটা নমিনাল চার্জেস নিই। যেমন এই যে দাদা যিনি আছেন, এনার অ্যাপয়েন্টমেন্টটা নিজের থেকে অনেকদিন চেষ্টা করেছেন, উনি পারেননি অ্যাপয়েন্টমেন্ট বুক করতে, তো আমার হেল্প নিচ্ছেন। আচ্ছা, একটা জিনিস এখানে বলে দেওয়া দরকার, যেমন আজকে হচ্ছে 15 তারিখ জুলাই মাসে। আজকে যাদের আমি অ্যাপয়েন্টমেন্ট বুক হবে, যেমন দাদা যদি অ্যাপয়েন্টমেন্ট আজকে বুক হয়ে যায়, এই দাদার অ্যাপয়েন্টমেন্ট পড়বে হচ্ছে 14ই অগস্ট, 1 মাস পর। তো সবার আগে দাদার অ্যাপয়েন্টমেন্টটা এখন আমরা বুক করে নিই, বুক করে বাকি ডিটেলস বলছি কি কি করতে হবে। তো আপনারা দেখতেই পাচ্ছেন দাদার অ্যাপয়েন্টমেন্টটা আমি বুক করে দিয়েছি। ডেট পড়েছে হচ্ছে 14ই অগস্ট, আর টাইম হচ্ছে সকাল 9:45 থেকে 10টা। তো দাদার অ্যাপয়েন্টমেন্টটা বুক হয়ে গেছে 14 তারিখে। ধরে নিন আপনি আপনার অ্যাপয়েন্টমেন্টটা বুক করলেন, নিজে থেকে করতে পারলেন, বা নিজে থেকে না করতে পেরে আমাদের হেল্প নিয়েও অ্যাপয়েন্টমেন্ট বুক করলেন। তারপরে আপনাকে কি করতে হবে? ধরে নিলাম যে আপনার 14ই অগস্ট আপনার অ্যাপয়েন্টমেন্ট বুক হয়েছে। তো আপনার 14ই অগস্ট ওই দিন আপনার সমস্ত ডকুমেন্টস নিয়ে, অরিজিনাল সাথে 1 কপি করে জেরক্স আপনি ক্যারি করুন। সমস্ত ডকুমেন্টস নিয়ে আরপি অফিস ভিজিট করুন। ভিজিট করার পর আপনি বলুন যে আমি এতদিন আগে অ্যাপ্লাই করেছিলাম, তারপরে আমার পুলিশ ভেরিফিকেশন হয়ে গেছে, তারপরেও আমার এরকম স্ট্যাটাস দেখাচ্ছে, তো আমি কি করব? তো ওখানে অনেক রকম যদি কোনো মিস্টেক থাকে, যে বলে দেবে যে আপনার সাথে আপনার যে ফর্মটা ফিল আপ করেছেন সেখানে আপনার নামের বানান ভুল আছে বা এরকম কিছু। যদি পুলিশ ভেরিফিকেশন রিপোর্ট নেগেটিভ দেয় সেটাও বলে দেবেন। আর যদি পুলিশ ভেরিফিকেশন যদি রিপোর্ট নেগেটিভ দেয়, তার জন্য আপনারা একটা কাজ করবেন, চেষ্টা করবেন ওনাদের কাছে একটা অ্যাপ্লিকেশন করে অ্যাপ্লিকেশনটা করে আসবেন, যাতে আপনার পুলিশ ভেরিফিকেশন রিপোর্টটা আবার করানো হোক। তারপরে আপনি অ্যাপ্লিকেশন করার পর ওনারা কি করবেন, আপনার যেই থানায় আপনার পুলিশ ভেরিফিকেশন হয়েছিল সেই থানায় আবার আপনার ফাইলটা পাঠিয়ে দেবে ভেরিফিকেশন করার জন্য। তারপরে আপনি আপনার পুলিশ ভেরিফিকেশন ঠিকভাবে কমপ্লিট করুন। ঠিকভাবে কমপ্লিট করার পর যদি পরে পুলিশ রিপোর্ট যদি ঠিকঠাক দেয়, তাহলে আপনি আপনার পাসপোর্টটা পেয়ে যাবেন। তো আজকের ভিডিওটা এইটুকুই। যদি ভিডিওটা ভালো লেগে থাকে বা কোনো আপনার যদি মনে হয় যে ভিডিওটা হেল্পফুল, তাহলে অবশ্যই একটা লাইক, শেয়ার, কমেন্ট অবশ্যই করে দেবেন। তো আজকের মতো এইটুকুই। থ্যাংক ইউ।